ওর ব্যাপার কি? দোকান ফেলে রেখে কোথায় চলে গেছো তুমি? যদি নিয়ে নি এক এক থাবা আঙুর তখন কি হবে? আর কমলা আচ্ছা চলো আগে বাজার করে আসি চলো। না দাদা 50 টাকা দিব। তেলাপিয়া কত করে? আর ওইটা ওটাও 150, এটাও 150। আর গোটা রুই? গোটা রুই দাদা দাও 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 মাছটা দিয়ে দাও প্যাকেটে। আপনার কাটা 300 টাকা। বলছে কি একটা মাঝরা দাদা বলছে কি ইউটিউব করছে, ভিডিও করছে, তুমি কি দাম জিজ্ঞেস করবে না মাছ নেবে? যে মাছ নেবো, দাম জিজ্ঞেস করার জন্য আমি ক্যামেরা অন করেছি। ফলে কি মাছের দামটা একটু কম কম করে বলি, আমার দোকানে কাস্টমার আসবে। না ওর থেকে নিয়ে নি। হ্যাঁ আমাদেরই সিট পড়েছিল। হ্যাঁ উচ্চ মাধ্যমিক সিট পড়েছিল। স্কুল থেকে মনে হয় না কয়েক বছর আগেই মাধ্যমিক সঙ্গে দিয়েছি। আমি নেব 5টা। আঙুর কত? গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে হচ্ছে সানডে, এখন বাজে হচ্ছে 11টা বাজতে 10 মিনিট বাকি। বাজার করে নিয়ে আসলাম সকালবেলা, দেখলে সকাল সকাল বাজার করে নিয়ে বাড়িতে চলে এসেছি চা খেয়ে। হ্যাঁ কি? ও হ্যাঁ বাজার করে নিয়ে চলে এসেছি। আর আমার বর বলছে অস্ট্রেলিয়ান মুরগি। হ্যাঁ আমরা আজকে অস্ট্রেলিয়ান মুরগি নিয়ে এসেছি, কক মোরগ না কি বলে, যেটাকে অনেকদিন ধরে ভাবি খাবো খাবো খাবো, কিন্তু খাওয়ার হয়ে ওঠে না। তো সেই জন্য আজকে নিউ বারাকপুরে যে বাজারটা আমরা মাঝে মাঝে যাই, তো সেই বাজারটায় গিয়ে আমরা ওই মুরগি কিনে নিয়ে এসেছি। মানে এমনি যে দেশি মুরগি, পোলট্রি মুরগি, সেটার থেকে একটুখানি দাম বেশি। দেখি কেমন টেস্ট খেতে। আর অনেক রকম মাছও নিয়ে এসেছি, পেঁয়াজ নিয়ে এসেছি, টুকটাক বাজার আর কিছু করিনি, কারণ সবজি বাজার আমার রয়েছে, সবজি বাজার আমার বেশি লাগেও না, সেই জন্য আনিনি। আর এখন আমি প্রেশার কুকারে ভাত বসিয়েছি, কালকের অনেকগুলো ভাত রয়েছে। কালকে রাত্রেবেলা হাঁসের ডিম করেছিলাম, সেই ডিমের ঝোল রয়েছে। এখন ওদের দুজনকে হাঁসের ডিম দিয়ে ভাত দিয়ে দেবো। তারপরে সবজি টবজিগুলো সব, এই মাছ টাছগুলো সব বের করব, গোছগাছ করব। তো চলো ভিডিওটা স্টার্ট করলাম, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। প্রতিদিনই তোমাদেরকে বলি, আদৌ তোমাদের ভালো লাগে কিনা আমি জানি না। তো এখন আগে কাঁচাটা দিয়ে দিই, সব স্টোর রুমে ঢুকাবো। এই মেশিনটা ওই দাদাকে তো ফোন করতে পারতে, নিত কিনা, তো পড়ে থেকে থেকে নষ্ট হয়ে যাবে। যা দিত। আর এখানে নিয়ে এসছে এই যে জুস করার জন্য ফল কিনে নিয়ে এসছে, কলা আর সার্ফ, এগুলো কাটবো এখন। এখানে দিয়ে দিই সার্ফটা। আর এই যে কাঁচা কুইক ওয়াশ দিয়ে দাও, আজকে তাড়াতাড়ি হয়ে যাবে। ছোট
নেই তো। এটার মধ্যে ইয়ে করো, ধাপে পাশে কাটতে হবে। আগে ঢেলে নাও, প্যাকেট ডিব্বিতে ঢেলে নাও আগে। তোমার মা ডিব্বিতে ঢেলে নাও আগে। চলো তুমি দাও, তাহলে তুমি দিয়ে দাও, আমি গেলাম। গিয়েছিল সেই ব্যাগও রয়েছে, ব্যাগও তুলতে হবে। চলো রান্নাঘরের খবরটা দিই। ওই যে মোচা কাটা রয়েছে, এখানে আছে চালের জল গোছানো, না না, আর এখানে রয়েছে বাসন সব, আমি কালকে রাত্রের বাসন সব মেজে নিয়েছি। এসে এই যে এই মাত্র মাজলাম, আর এই যে প্রেশার কুকারে ভাত বসানো রয়েছে, ভাতটা হোক। হবে না, ঝুলিয়ে দাও। আচ্ছা এখানে মাছ আছে, এটা আছে মাংস, হ্যাঁ এটা আছে মাংস, এই যে আলু লাগবে তো, মাংস আছে। এটা হচ্ছে আর মাছ, আর এখানে আছে শঙ্কর মাছ। শঙ্কর মাছটা আর খুলবো না, এটা প্লাস্টিক সমেত এরকম ঢেকে ফ্রিজে চালান করবো। এই সিংহাসনটা হাঁড়িটাও নিয়ে নাও, ও যা হয়েছে হয়েছে পরিষ্কার। হ্যাঁ আর পরিষ্কার, আমি ও ফালতু ওটা বাইরে রেখে লাভ নেই, আমি করতেও পারবো না। অবশ্য হাঁড়ি ও স্টোর রুমে তুলে রাখলে সারা জীবনে স্টোর রুমেই পড়ে থাকবে, থাক হাঁড়িটা তুলতে হবে না। হাঁড়িটা আমি আমার এইখানে রাখি, আমার রান্নাঘরের স্টোর রুমে রাখি। উঠতে হবে নাকি? ভেতরে গুছিয়ে দেবো। এ না এই ঠিক আছে, অসুবিধা নেই, কিছু পড়েনি। বাল্ব আছে, বাল্ব লাগিয়ে দেওয়া যায়। এটা ঠাকুর করে লাগাবো পরে। হ্যাঁ উঠে গেল। তুলে দিলাম, একটা কাজ হয়ে গেল। না লাগবে, ওটা থাক, ওটা বাইরে থাক। সব কাজ হয়ে গেল, এবারে খেতে দেবো, ছেলেকে খাইয়ে দিয়ে আসি, একেও খেতে দিয়ে তারপরে কাজে হাত দেবো। এখানে মাংস বসিয়ে দিয়েছি, দেখ চা খেতে গেছি আমি, মশলাটা ভাজা বসিয়ে দিয়ে। মাংস বসিয়ে দিয়েছি, আর এখানে ভাত আমার অর্ধেক হয়ে গেছে, মাংসের আলু ভাজা হয়ে গেছে, মাংসগুলো এবার দিয়ে দেবো।
সেদ্ধ হতে অসুবিধা হয়, সময় লাগে কিনা কে জানে। সেদ্ধর কথা কিছু বলেছে গো? সেদ্ধ হওয়ার কথা কিছু বলেছে? তো এই যে এটা নেড়ে চেড়ে মিশিয়ে আলু দিয়ে এখন একটু ঢেকে দিলাম, গ্যাস কমিয়ে দিয়েছি। ওদিকে জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে, এই যে কমপ্লিট, এগুলোগুলো ছাদে মেলে দিতে হবে। রবিবার হলে না আমাদের ঘরে কাজের কোনো শেষ নেই। আর আমি চুলটা একটুখানি কালার করলাম, সেই জন্য তোমাদের সামনে আসছি না। 1 কাপ চা নিয়ে বসেছি, সকালের টিফিন, একটুখানি 2-3টে বিস্কুট আর 1 কাপ চা, এই করছি সকালের টিফিন। ছেলের আর বরের খাওয়া হয়ে গেছে, ওরা হাঁসের ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে নিয়েছে, আমি চা আর বিস্কুট খাচ্ছি। বাজার থেকে চা খেয়ে আসলাম, দেখলে ওই চায়ে আমার পোষায়নি, ওই জন্য। মাংস হয়ে গেছে বন্ধুরা, এই যে জানি না একটু শক্ত শক্ত থাকবে কিনা, একদম টকটকে লাল করে ঝোল করেছি। আর ওদিকে ভাত হয়ে গেছে, করেছি পালং শাক দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে ভাজা। আর এখানে আছে কালকের ডাল। এখানে করবো হচ্ছে মাছের তেলের বড়া, পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর এটা হচ্ছে চালের গুঁড়ো দিয়ে রেখেছি। এটার মধ্যে একটুখানি বেসন দেবো বা ময়দা দেবো, দিয়ে এটাকে ভালো করে চটকে বড়া ভাজবো। সব রান্না হয়েই গেছে, এই মাছের তেলের বড়াটা ভাজলেই হয়ে যায়। এবারে মাছের তেলটা 2খানা তেল আমি কিনে নিয়ে এসেছিলাম আলাদা করে। তো এই তেলটা পরিষ্কারই ছিল একদম, কিন্তু একদম পেটের থলের দিকটা একটুখানি তিতো তিতো ভাব আছে, কিন্তু আমি ওই অংশটা নিইনি একদম বড়া ভাজার সময়, পুরো বাদ দিয়ে দিয়েছি। তো এই যে মচমচে ক্রিস্পি ভাজাটা খুব ভালো হয়েছিল, খুব মচমচে হয়েছিল, চালের গুঁড়ো দিয়েছিলাম বলে, আর সুন্দর হয়েছিল বড়াটা। আর এই আমি অর্ধেকটা ভেজে রেখে দিয়ে চলে যাব, আর যখন খেতে বসবো তখন অর্ধেকটা ভেজে নেব। আমাদের বাড়িতে বড়া ভাজা ঠান্ডা হয়ে গেলে কেউ খায় না, যে কোনো বড়াই আমরা খাওয়ার সময় আবার সেটাকে মচমচে করে গরম করে তবেই খাই। তো স্নান টান করে চলে এসেছি, এখন বেজে গেছে 2:30, এই যে। আর পুজো দিতে দিতে এসছি তোমাদের সঙ্গে কথা বলতে, পুজো দিচ্ছি আমি এখন। আর মাথাটা তো এখনও কিছু আঁচড়াইনি, পুজোটা দিয়ে নিই। মাথাটা শ্যাম্পু করেছি, কালার করেছি দেখলে, ওই জন্য তোমাদেরকে মুখটা দেখাইনি, কালার করেছি। একে তো মাথায় চুল নেই, তার মধ্যে আবার কালার করেছি, পুরো চিপসে গেছে, নেরুমুন্ডি লাগছে দেখতে। আর ওদিকে মাছের তেলের বড়াগুলো এখন গরম করব, করে দুপুরে ভাত দেবো। আর আজকে পুরো গরম গরম লাগছে, মানে মনে হচ্ছে যেন গরম পড়ে গেছে, এরকম ওয়েদার লাগছে। আর রোদ্দুর দেখো একদম ঝাঝা করছে, মানে কড়কড় করছে, কটকট করছে, কড়কড় না কটকট করছে রোদ্দুর। আর সব তুলে দিয়েছি, শুধু কার্পেটগুলো ভুল করে তোলা হয়নি। কার্পেটগুলো এই জন্য ভালো করে রোদ্দুর খাইয়ে তারপরে তুলে দেবো। আর এখানে দেখো এই যে 2টো কম্বল, ওই যে 2টো কম্বল, একটা ছোট পাশবালিশ, এই বিছানাটার মধ্যে পাতা ছিল, এটাও তুলে দেবো, সব তুলে দেবো। মানে সব শীতের জামা কাপড় গেছিলো, ওই যে ঘুরতে গেছিলো, সব জামা কাপড় শীতের, তোমার টুপি, মাফলার, এগুলো সব কেচে ধুয়ে রেখেছি, এগুলো সব তুলে দেবো। এগুলো আর পরতেই দেবো না, কারণ ঠান্ডা যদিও আসে সেরকম ঠান্ডা আর আসবে না, অল্প অল্প ঠান্ডা আসবে। ফেব্রুয়ারি মাস চলে যাচ্ছে, মানে চলে যাচ্ছে বলতে আজকে তো ওই তো 4 তারিখ হয়ে গেল, সেই জন্য এগুলো এরকম করে রেখেছি, মানে একটা ব্যাগে ভরবো, ভরে তুলে দেবো স্টোর রুমে। আর এইগুলো হচ্ছে প্যান্টগুলো রাখবো, কারণ প্যান্টগুলো হচ্ছে ওদের পরার প্যান্ট। এই যে আমার ঠাকুর, পুজো দেওয়া হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, আজকে 2:30 বেজে গেছে। ঠাকুরের এই ঘরে না এই পর্দাটা, ঠাকুরের পর্দাটা আর এই ফুলটা, এই দুটো খুব নোংরা হয়েছে, এগুলো কাচতে হবে। ওই মনে থাকে না, যখন সামনে এসে দাঁড়াই তখন দেখে মনে পড়ে, তারপরে না আবার ভুলে যাই বলে আর কাচা হয় না। গুড ইভিনিং, বাজে এখন 6টা 25। আর এদিকে আমার সন্ধে আমার বড়ি দিয়ে দিয়েছিল,
আমি পুজোটা দিয়ে মানে পুজো দিচ্ছি আর কি, পুজো দিয়ে এখন চা করে নিয়ে যাব নিচে। আর এখানে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, ও ছাদ থেকে তুলে নিয়ে এসে রেখেছিলাম, এগুলো ভাঁজ করব। আর সেরকম টুকটাক কাজ বলতে আর সেরকম কোনো কাজ নেই, এই কাজই রয়েছে। এখন চা বানাবো, চা বানিয়ে যাব নিচে। আমাদের বাড়িতে কারা এসছে? বুবলাকে জিজ্ঞেস কর, হ্যাঁ ফ্রি থেকে কর। আমি দেখি তোর ছেলে ওর পড়ালেখাটা হ্যাঁ বলে সেটা গত সপ্তাহে সামনের সপ্তাহে রবিবার মনে হয় পরীক্ষা থাকবে, হবে না? ঠিক আছে, আমি সপ্তাহ দরকার নেই, তারপরে সপ্তাহে শান্তি। নিশ্চিত মনে অন্য কাজও করে যেতে পারবে। এটার মধ্যে সাব দিয়ে দাও, বিটা আছে। তুমি কি এমনি সার্ফি দাও নাকি লিকুইড দিতে চাও? লিকুইড দিন, আমি এমনি সাব দিই। কম্বল না, কম্বলটা মধ্যে কম্বল নষ্ট, কম্বল আছে। এমনি যেতে পারে। আমাদের সমুদ্র সৈকত যে সব পুরী বলো, ব্যাঙ্গালোর, সে দক্ষিণ ভারত বলো, সেরকম কিন্তু এই যে এটা তোমার হাতা ভারী, আমারটা হালকা। এই যে আমারও এরকম আছে, এই দেখো তোমারটা ভারী। তোমারটা ছোট। হ্যাঁ হ্যাঁ, ছোট আর হালকা, তোমারটা ভারী। আমি তো চিনতে পারছি না, আমি ইউজ করি না। তো এসো আবার বাবলি দি। হ্যাঁ যাবো ওখানে, হ্যাঁ হ্যাঁ একদিন মৌকে নিয়ে যাবো। যাবো, ওই তো 28 তারিখ যাবো। আমরা ঘরেই থাকি এরকম ভাবি। যাও তারপরে একটু ঘুরতে। 7টায় চলে আসি, তুমি আমাকে ফোন করবে, আমি বাড়িতেই থাকি। 7টা 7:30টার পর থেকে আমি বাড়িই থাকি। হ্যাঁ এসো এসো এসো। যাবো যাবো। তো ভালোই হলো, সময়টা ভালোই কাটালাম। বাবলিদি প্রদীপদা আসলো, একা একাই বসেছিলাম ঘরে, ভর আর আমি বসে বসে গল্প করছিলাম। এর মধ্যে ওরা দুজনে এসেছে, ভালোই বেশ অনেকক্ষণ গল্প করলাম, সময়টা কাটালাম। এখন বেজে গেছে হচ্ছে 9:45। এখন এই মাংসটা গরম করব, ভাতটা গরম করব, করে ছেলের খাবারটা নিয়ে যাব নিচে, আর আমরা খেয়ে চলে যাব। ছেলেটার কালকে আমার ইতিহাস পরীক্ষা, ও ইতিহাসে ভালো আমি জানি, খুবই ভালো। তো তবুও একটু টেনশান তো হয়, মা বলে কথা, আর ছেলে পরীক্ষা দিচ্ছে। আজকে একটু মনটা ভালো লাগছে, কালকে মনটা আমার এত খারাপ ছিল যে পরীক্ষাটা ঠিক করে ওর মানে মন মতো হয়নি আর কি। খারাপ হয়েছে বলবো না, মোটামুটি হয়েছে, বাস মন মতো হয়নি পরীক্ষাটা। ও যেটা বলছে, মা আমার মন মতো হয়নি পরীক্ষাটা, যেটা আমি চিন্তা করেছিলাম, যেই নাম্বারটা আমি এক্সপেক্ট করেছিলাম পাবো, হয়তো সেটা পাবো না। আর আমি ছেড়ে দে, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটার ওপর বেস করে কোনো কিছু করিস না, সামনের দিকে চিন্তা কর, মানে যেটা পরীক্ষাটা দিবি সেটা চিন্তা কর, এই হচ্ছে। তো এই তো এবার যাব, কাজ করব, ওই টুকটাক খাবার টাবারগুলো গরম করব। আর মাংসটার রিভিউ তোমাদের দেওয়া হয়নি, কারণ খেয়ে দিয়ে আর ভিডিও করি না। দেখো গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে, এর মধ্যেই গরম পড়ে গেছে মনে হচ্ছে, দেখো এর মধ্যে গরম লাগছে। তো মাংসটার রিভিউ হচ্ছে, মাংসটা বেশ ভালো, খারাপ না, বেশ ভালো, তবে আর একটু সেদ্ধ হতো। আমি তো চিকেন পোলট্রি মুরগি যেমন সেদ্ধ করি সেরকমই সেদ্ধ করেছি, সেরকম সেদ্ধ করলে হবে না, আর একটুখানি সেদ্ধ করতে হবে, সেদ্ধ করলেই হয়ে যেত। কিন্তু খেতে বেশ ভালো, দেশি মুরগির মতো না, আবার পোলট্রি মুরগির মতোও না, মাঝখানে। যেমন দামটাও যেরকম, পোলট্রি মুরগির দাম হচ্ছে তোমার 200 টাকা করে, আর এই মুরগিটার দাম নিয়েছে হচ্ছে 250 টাকা করে, কিন্তু গোটা না, সরি 250 টাকা না, ওটা মনে হয় পিস বিক্রি হয়, 350 টাকা মনে হয় এক পিস মুরগির দাম নিয়েছে। হ্যাঁ হ্যাঁ পিস সরি, এটা ভুল বলেছি আমি, পিস বিক্রি হয়, একটা মুরগির দাম নিয়েছে 350 টাকা। যাই হোক, যাই নিয়েছে, খেতে ভালোই লেগেছে, খারাপ লাগেনি। এই প্রথমবার আমি ট্রাই করলাম, খেয়েছিলাম আমার দাদার বাড়িতে, আজকে প্রথমবার আমি বাড়িতে রান্না করে খেলাম, ভালোই লেগেছে। মাটনের টেস্ট একরকম, চিকেনের টেস্ট একরকম, মানে হাঁসের মাংসের টেস্ট একরকম, সবই ট্রাই করেছি, এইটা করিনি, তাই এটা ট্রাই করলাম। এই যে ডিনার নিয়ে বসে পড়েছি, এটা নোংরা। এই যে মাংস একদম লাল লাল ঝোল হচ্ছে, দেবো না বড়া? এই ভাতটা হচ্ছে এমনি বেড়ে রেখেছে, আর এইটা 3 জনের ভাত। ছেলে নিচে আছে, ছেলের খাবারটা নিয়ে চলে যাবো নিচে। ডাল দিয়ে দেবো? হ্যাঁ। মাংস দিয়ে খাবে না? না, ডালের সাথে এক পিস মাংস খেতে পারতে, ঝোল দিয়ে খাবে না? ভাত দেখো ঠিক আছে, ভাত ঠিক আছে, ভাত কমিয়ে দিলে ভালো হতো না? কমিয়ে দিলে দাও, এনো মেয়েদের ওটা বেশি কমিয়ে দিলে খিদে পাবে। হাস্যটা
আলু দেবো? আর কিছু না, ঝোল দেবো একটু? আলু দিতে পারো একটা। ঝোল দেবো একটু? না না, কেন, ঝোলটা ভালো হয়নি? হ্যাঁ ভালো হয়েছে, ভালো হলেই সব খেতে হবে সবসময়। ছেলের খাবার নিয়ে যাবো বলেছিলাম, ছেলে চলে এসছে, ভালো হয়েছে। খেয়ে দিয়ে চলে যাক একবারে, আমাদেরও খাওয়া হয়ে নিয়েছে কমপ্লিট, মাংসটা খেলে হবে। কেমন লাগে শান্ত মাংসটা? খুব খারাপ না? মানে মাথাটা তুলে বল, মানে মানে ওইটা ভালো না এইটা ভালো? সেম? কি বলিস, একটুখানি ইয়ে আছে, আলাদা আছে। তো আজকের রাত্রের মতন আমার সব কাজ কমপ্লিট। এই যে বেসিনে বাসন সব মেজে নিয়েছি, হাতাটা পড়ে আছে, কারণ হচ্ছে হাতাটার মধ্যে এঁঠো লেগে রয়েছে, এই যে। আর এদিকে আমার গ্রিন টি আর কত্তার গরম জল রেডি। এদিকে চাল জল গুছিয়ে রেখে দিয়েছে দেখো হাঁড়ির মধ্যে, কালকে সকালে ঘুম থেকে উঠে এসেই গ্যাসটা জ্বালিয়ে দেব, দিয়েই ভাতটা বসিয়ে দেব। হয়েছে কমপ্লিট একদম, সব রান্না বান্না সব কমপ্লিট করে 9টার সময় যাওয়ারই চিন্তা ভাবনা আছে আমার। তাহলে না এসে আর আমাকে কিচ্ছু করতে হবে না, সব কমপ্লিট করে যাব। আর এখন আমি মাংস দিয়ে পেট ভরে ভাত খেয়েছি, খুব ভালো হয়েছিল মাংস রান্নাটা, পেট ভরে ভাত খেয়েছি। তো এখন যাব গ্রিন টিটা খাবো, খেয়ে দিয়ে ভিডিওটা এডিট করব, করে রেখে গো টু বেড। কারণ কালকে সকালে ঘুম থেকে উঠে ভিডিও এডিট করার আর টাইম পাবো না আমি, এখনই সব কমপ্লিট করে রাখবো। তাহলে ব্লগটা এই পর্যন্ত রাখলাম, দেখি আবার কালকে কি হয়। ঠাকুরের আশীর্বাদে যেন কালকে পরীক্ষাটা আমার ছেলের ভালো হয়। তো আজকের মতো টাটা, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা।